সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আমরা বেশ কিছুদিন ধরেই বিপিএল নিয়ে আলোচনা করছিলাম। আমার মনে হয় যে একটু আইপিএল নিয়েও আলোচনা করা যেতে পারে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে 14 তারিখ, আগামী 15 তারিখ অর্থাৎ আগামীকাল দুপুর 3টা পর্যন্ত, এটা যদি ভারতীয় টাইম বলছি আমি, 3টা পর্যন্ত সময় থাকছে এবং আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে 10টা ফ্র্যাঞ্চাইজি, তারা তাদের রিটেন এবং হচ্ছে ছেড়ে দেওয়া মানে রিলিজ ক্রিকেটারদের একটা তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দেবে বা নিজেরা প্রকাশ করবে, এরকম একটা পরিস্থিতি। অটোমেটিক্যালি যতটুকু বোঝা যাচ্ছে যে বিসিসিআইয়ের কাছে লিস্টটা পৌঁছে গিয়েছে এবং কালকে হয়তো পাবলিশ করা হবে। কিন্তু এটা তো কালকের ঘটনা, তার আগে আজকে ক্রিকবাজ একটা প্রতিবেদন করেছে যেখানে তারা একটা আইডিয়া দিয়েছে বা তাদের যে সূত্রের তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তারা প্রচার করেছে, যেখানে বলার চেষ্টা করেছে যে 10টা ফ্র্যাঞ্চাইজি অন্তত পক্ষে 20 থেকে 25 জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে 10টা ফ্র্যাঞ্চাইজিরই ক্রিকেটার রয়েছে এবং তারা কারা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, যে কাদেরকে ছেড়ে দিতে পারে, কেন ছেড়ে দিচ্ছে, সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। আপনি যদি আমরা একটু শুরুতে কলকাতাকে নিয়ে আলোচনা করি, কলকাতায় যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল গত মৌসুমে, ভেঙ্কটেশ আয়ারকে 23,75,00,000 টাকায়, মানে আপনি যদি আইপিএলের ইতিহাস দেখেন সেখানে তৃতীয় সর্বোচ্চ দাম তাকে কিনে নিয়েছিল শুধুমাত্র একটা লয়ালিটির জায়গা থেকে। এবং যেহেতু তিনি মধ্যপ্রদেশের হয়ে খেলেন এবং যেটা হয়েছে যে আইপিএলের শুরুটা হয়েছে তার কলকাতার হাত ধরে এবং সেখানে তিনি টানা 4টা মৌসুম খেলার পর গতবার যখন মেগা নিলামটা হয় তার আগে তাকে ছেড়ে দেওয়া হয় এবং যখন মেগা নিলামে তাকে ছেড়ে দেওয়া হয় তাকে দলে ফেরানোর জন্য কিন্তু আবার ওই 23,75,00,000 টাকা খরচ করতে হয়, কিন্তু তিনি কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেননি। আপনি যদি খেয়াল করে দেখেন গত মৌসুমে তিনি 11টা ম্যাচ খেলেছেন খুব সম্ভবত, যেখানে 140 কিংবা 150 রান করেছেন সর্বসাকুল্য। আপনি যখন 24 কোটি প্রায় 24 কোটি টাকা দিয়ে আপনি একজন ক্রিকেটার কিনবেন তখন নিশ্চিতভাবেই তার কাছে আপনি বেটার পারফরমেন্স চাইবেন, যেটা আপনি বলতে পারেন যে শ্রেয়াস আয়ারের কথা বলতে পারেন। পাঞ্জাব কিংস তাকে বেশ চড়া দামে কিনেছে, প্রায় 25-26 কোটি টাকা দিয়ে কিনেছে, আর তিনি সেই পারফর্মটা করছেন। এবং ঋষভ পান্তকে নিয়েও আলোচনা হচ্ছে যে 27 কোটি টাকাতে তিনি দল পেয়েছেন, তিনি সেভাবে পারফর্ম করতে পারেন। লাস্ট ম্যাচে যদিও তিনি সেঞ্চুরি করেছিলেন। সো জিনিসটা হচ্ছে যে কলকাতার এই ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিলে যে সুবিধাটা হবে, আপনি ওই জায়গাটাতে আপনি 2-3 ক্রিকেটারকে কিনে নিতে পারবেন। এবং ভেঙ্কটেশের পাশাপাশি কুইন্টন ডিকক এবং হচ্ছে অ্যান্ডি নরকিয়াকেও ছেড়ে দিচ্ছে, তাদের দামটাও বেশ চড়া। গত মৌসুমে পুরো মৌসুমে যদি আপনি খেয়াল করেন 1-2টা ম্যাচ বাদে কুইন্টন ডিকক ভালো করতে পারেন, যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ফেরার পর বেশ ছন্দে আছেন, তিনি হয়তো আইপিএল দল পাবেন, সেটা হয়তো কোনো একটা জায়গাতে যাবেন। পাশাপাশি আপনি অ্যান্ডি নরকিয়ার কথা বলেন, গতবার তিনি 2টো ম্যাচ খেলেছিলেন, ইঞ্জুরি একটা বড় সমস্যা, বেশ লম্বা সময় ধরে তিনি ইঞ্জুরিতে ভুগছেন এবং তাকে বেশ 6 কোটি বা 6.5 কোটি টাকা রুপিতে কিনে নিয়েছিল, কিন্তু ওই যে 2টা ম্যাচ খেলে একটা উইকেট খুব সম্ভবত পেয়েছিলেন। সো তাদের 3জনকে ছেড়ে দিচ্ছে, ধরে নেওয়া যাচ্ছে প্রায় 35 থেকে 40 কোটি রুপির একটা স্লট ফাঁকা হচ্ছে। তারা এইখান থেকে বড় 2-1 ক্রিকেটার কিনে নেওয়ার চেষ্টা করবে, বিশেষ করে যারা নতুন করে নাম দেবে। এইখানে ক্যামেরন গ্রিনের নামটা থাকতে পারে এবং যেটা ক্রিকবাজ কিংবা অন্যান্য ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে তারা ক্যামেরন গ্রিনের জন্য বেশ একটা বড় অঙ্কের টাকা ঢালবে, কারণ টপ অর্ডার তাদের একটা বড় ব্যাটসম্যান দরকার, যিনি কিনা একটা বড় একটা ইনিংস খেলতে পারেন, ক্যারি করতে পারেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেন, সেক্ষেত্রে একটা ভালো চয়েস হতে পারে। আপনি যদি লখনৌ সুপার জায়ান্টসের কথা বলেন, সেখানে তারা রবি বিষ্ণুকে তারা গতবার রিটেন করেছিল 11 কোটি রুপিতে, খুব সম্ভবত 9টা উইকেট বা 11টা উইকেট পেয়েছিলেন, তাকে ছেড়ে দিচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছে যে তাকে ছেড়ে দিয়েছে 4 কোটি বা 5 কোটি রুপিতে হয়তো তাকে আবার নিজের দলে ফেরাবে, এরকম একটা গুঞ্জন আছে। তার পাশাপাশি ডেভিড মিলারের কথা বলতে হয়, আকাশদীপ এবং শামার জোসেফ, তাদেরকেও ছেড়ে দিচ্ছে। এই 4জন ক্রিকেটারকে লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দিচ্ছে। এবং দিল্লি ক্যাপিটালস, সেখানে একটা আলোচনা করা যেতেই পারে, সেখানে থাঙ্গারাসু নাটারজন এবং জেক ফ্রেজার ম্যাকগার্ক, এই 2জনকে ছেড়ে দিচ্ছে যতটুকু জানা যাচ্ছে। আর জেক ফ্রেজার ম্যাকগার্কের কথা যদি বলি, খুব পটেনশিয়াল একজন ক্রিকেটার, সম্ভাবনাময় একজন প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে তিনি আইপিএলে যখন খেলেন সেখানে তিনি পারফর্ম করতে পারেন না। আপনার যদি মনে থাকে গত মৌসুমে তাকে রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে 9 কোটি রুপিতে খুব সম্ভবত দলে নিয়েছিল, কিন্তু পুরো টুর্নামেন্ট যেটা তিনি ভালো করতে পারেননি, তার অ্যাভারেজ খুব সম্ভবত 9 বা 10 এরকম ছিল। স্বাভাবিকভাবে তাকে আপনি ছেড়ে দিয়ে 9 কোটিতে বেটার একজন কাউকে আপনি খুঁজে নিতে পারবেন, যেখানে ফাফ ডুপ্লেসির সঙ্গে ওপেনিং করতে পারবে, সেই জায়গাটাতে একটা আপনার অভাব পূরণ হবে। থাঙ্গারাসু নাটারজন অনেক দিন ধরে চোটের সঙ্গে লড়াই করছেন, এই কারণে তাকে হয়তো ছেড়ে দেওয়ার কথা ভাবছে। এবং এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে মুস্তাফিজুর রহমানকে কি তারা ছেড়ে দিচ্ছে নাকি রিটেন করছে,
হচ্ছে সেটা নিয়ে আসলে কি জানা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে আমরা তখনই জানিয়েছিলাম যে মুস্তাফিজুর রহমানকে রিটেন করার আসলে কোনো প্রকার সুযোগ নেই, কারণ তিনি কারো ওই যেটা হয়েছিল যে আইপিএলটা যখন আবার স্থগিত হওয়ার পর যখন আবার শুরু হয় তখন বলে দেওয়া ছিল যে এই রিপ্লেসমেন্টগুলোকে আপনি চাইলেই রিটেন করতে পারবেন না, আপনার রিলিজ করার শুধুমাত্র ওই বাংলা ভাষায় যেটা বলে আপনি এলাকার ভাষায় যে খ্যাপ খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানের জন্য সেটা ছিল সেরকম, সে কারণে তিনি তাকে রিটেন করার সুযোগ দিল্লির হাতে নেই। যদি এমন হয় যে তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে থাকতে পারেন সেক্ষেত্রে হয়তো আইপিএল থেকে দল পেলেও পেতে পারেন, আবারও তারা দলে নিতে পারেন। আপনারা চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তাদের মোটামুটি একটা স্যাটেল একটা টিম, তারপরও দু একজন ক্রিকেটার আছেন যাদেরকে তারা ছেড়ে দিবেন। আপনার যদি মনে থাকে যে লিভিংস্টোনকে তারা বেশ চড়া দামে 8 বা 9 কোটি টাকাতে কিনে নিয়েছিল, কিন্তু তিনি সেভাবে পারফর্ম করতে পারেননি। পুরো টুর্নামেন্ট জন্য মনে হয় একটা 50 ছিল, 2টো উইকেট পেয়েছিলেন বা 4টা উইকেট পেয়েছিলেন, এরকম একটা পারফরমেন্স ছিল, তাকে তারা ছেড়ে দিচ্ছে স্বাভাবিকভাবে। এবং তার পাশাপাশি মায়াঙ্ক আগারওয়াল, ব্লেসিং মুজারাবানি, রাশিক ধার ইন্ডিয়ান পেসার তাকেও ছেড়ে দিচ্ছে। পাঞ্জাব কিংস খুব বেশি পরিবর্তন নেই, কারণ খুবই দুর্দান্ত একটা টিম, গত মৌসুমে তারা যেভাবে খেলেছে সেক্ষেত্রে টিমে আসলে পরিবর্তন করার খুব বেশি জায়গা নেই, সেক্ষেত্রে হয়তো গ্লেন ম্যাক্সওয়েলকে তারা ছেড়ে দিচ্ছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার আরেকজন আছেন অ্যারন হার্ডি, তাকেও ছেড়ে দিবে। মুম্বাই ইন্ডিয়ান্স সবচেয়ে কম ক্রিকেটার ছাড়ছে, যে তালিকাটা পাওয়া যাচ্ছে সেখানে শুধুমাত্র উইল জ্যাক্সকে তারা ছেড়ে দিচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে তারা গুজরাট টাইটান্স থেকে 2,60,00,000 রুপিতে শেরফান রাদারফোর্ডকে দলে নিয়ে এসে তারা মিডল অর্ডারে তাকে ব্যবহার করবে এরকম একটা চান্স রয়ে গেছে, এবং সে কারণেই তাকে ছেড়ে দিতে হচ্ছে। এবং অন্যান্য জায়গাগুলোতে আপনি যদি খেয়াল করেন, লখনৌ সুপার জায়ান্টস থেকে তারা শার্দুল ঠাকুরকে নিয়ে এসেছে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে 2 কোটি রুপিতে। মোটামুটি তাদের টিমটাও স্যাটেল, গতবার কিছু একটু সমস্যা ছিল, সেটা দেখা যাক আসলে এবার আসলে কতটা কাটিয়ে উঠতে পারে। নিলামে আসলে তাদের জন্য খুব বেশি অপশনস থাকবে না, কারণ টাকার পরিমাণটা একটা বড় ব্যাপার। খুব বেশি টাকা যদি হাতে নেই তারা হয়তো খুব বেশি ক্রিকেটার কেনার সুযোগ পাবেন না। আর এর পাশাপাশি রাজস্থান রয়্যালস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস নিয়ে সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো টিম ম্যানেজমেন্টের সঙ্গে, সে কারণেই সঞ্জু স্যামসন দল ছাড়ছেন এটা নিয়ে একটা গুঞ্জন বেশ কয়েক মাস ধরে ছিল, শেষ পর্যন্ত সেটা সত্যি হয়েছে। ট্রেডে চেন্নাই সুপার কিংসে গেছেন তিনি, এবং তার জায়গায় কিন্তু রাজস্থান রয়্যালস 2জন ক্রিকেটার পেয়েছে, স্যাম কারান এবং হচ্ছে রবীন্দ্র জাদেজা। এবং যখন আপনি এই দুজনকে আপনি যখন স্কোয়াডে অ্যাড করতে চাইবেন, টাকার পরিমাণ একটা ব্যাপার রয়েছে, পাশাপাশি ক্রিকেটার হিসেবে আপনি কাকে খেলাবেন এই জায়গাগুলোতে জায়গা আছে, সে কারণে তারা বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে, একটা স্লট বা ওই টাকাটা ফাঁকা করার চেষ্টা করছে, যেখানে লুয়ান ডি ড্রে প্রিটোরিয়াস, মাহিস তিক্সানা, ফজল হক ফারুকি এবং হচ্ছে সাউথ আফ্রিকার কিউনা মাফাক্কা, এই 4জনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস। আর চেন্নাই সুপার কিংস তারা হচ্ছে ডেভন কনে, রাহুল ত্রিপাঠী, প্রাচীন রবীন্দ্র, দীপক হুদা, বিজয় শঙ্কর, জেমি ওভারটন, তাদের সবাইকে ছেড়ে দিচ্ছে। এটা মোটামুটি ধারণা করা হচ্ছে, ওই ক্রিকবাজার যে প্রতিবেদনের কথা বললাম সেটাই থেকে জানা যাচ্ছে যে এই 25-26 জন যে ক্রিকেটাররা আছেন তাদেরকে তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হচ্ছে কালকে যদি রিটেন তালিকাটা দেবে তখন হয়তো একটু আলোচনা করা যাবে যে আসলে সত্যিকার অর্থে কাদেরকে ছেড়ে দিল। তার আগে আমরা আপনাদেরকে একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম যে কাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, কারা রিটেন হতে পারে বা কাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।